দেবী দুর্গার আবাহনী মহালয়া। পুরাণ মতে অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর শুরু হয় অশুভ শক্তির প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুর বিনাশী দুর্গা। দেবীর মহাতেজের আলোয় অমাবস্যা দূর হয়ে প্রতিষ্ঠা পায় শুভ শক্তি। মহালয়া লগ্ন থেকেই শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। শঙ্খের মঙ্গল ধ্বনি আর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ অন্যান্য মন্দিরে আবাহন দুর্গতি নাশিনী দেবীর। মাতৃরূপে, শক্তিরূপে, মহামায়া রূপে আবির্ভূত হতে চণ্ডী পাঠ আর স্ত্রোতসঙ্গীতে দেবীকে আহ্বান জানান ভক্তরা। আমাদের সুখ শান্তি করার জন্য বছর একবার আসেন, আমরা আমন্ত্রণ কোনাকে নিয়ে আসি। এই দিনে মা এসছেন, মধ্যে চলে এসছেন আমাদের বিপদ থেকে দূর করার জন্য। এদিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করে তর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা শ্রাদ্ধ করে থাকি, তর্পণ করে থাকি তাদের আত্মার শান্তির জন্য। এইটি হলো মহালয়ার লগ্ন। বনানী মাঠে মহালয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ধর্মের নাম ব্যবহারকারী জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, ধর্মকে রক্ষা করি, ধর্মের আচারকে রক্ষা করি, ধর্মের মর্মকে রক্ষা করি, দেশকে রক্ষা করি, মানব ধর্মকে রক্ষা করি। দেবী দুর্গা এবার মর্তে আসছেন ঘোড়ায় চড়ে, ফিরবেনও ঘোড়ায় চড়ে। ভক্তদের বিশ্বাস এবারের দুর্গার আগমন শুভ হবে না পৃথিবীর জন্য। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।